ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। ইসলামিক শরীয়তের মোতাবিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবিক একজন মানুষ কিভাবে ঘুমাবে, কিভাবে ঘুমাতে হয়, বা ঘুমানোর যে সুন্নত আমলগুলো রয়েছে ঘুমানোর সময়, যে কোন প্রক্রিয়ায় আপনি যদি ঘুমান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপভাবে আপনি ঘুমাতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি খুবই সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ঘুমাতেন এবং আমরাও ওইভাবে ঘুমানোর চেষ্টা করব। দেখুন, যখন আপনি ঘুমে যাবেন, ঘুম আরও একটা মৌতের সমান। আপনি হঠাৎ আপনি যখন ঘুমিয়ে যান তখন যে আপনি কোনো কিছুই বুঝতে পারেন না, অর্থাৎ মৌতের জমানায় চলে যান। তো সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির ঘুমের মধ্যে মৌত হয়ে যায়, তো সেই ক্ষেত্রে ওই ব্যক্তির কলিমার সাথে মৌত হলো কি না, তো আপনি এমন একটি ট্রিক্স যেগুলো যদি আপনি জানেন তাহলে আপনি ঘুমিয়ে থাকবেন, কিন্তু ঘুমানোর পূর্বে ওই আমলগুলো যদি করেন তাহলে ইনশাআল্লাহ আপনি ঘুমেই যদি আপনার মৌত হয় তাহলে আপনার কালিমার সাথে মুসলমান হয়ে আপনার মৌত হবে। তো আসুন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট, আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যখন আপনি ঘুমাতে যাবেন তখন আপনি ঘুমাতে উজু করে ঘুমানোর চেষ্টা করবেন আপনি উজু করে পবিত্রতা হাসিল করে আপনি ঘুমাবেন। তো প্রথমত যখন আপনি ঘুমাতে যাবেন তো সেই সময় আপনি শুয়েতে কিভাবে আমরা শুয়েতে হব। তো দেখুন, ডাইন করোট দিয়ে অর্থাৎ আপনি ডাইন সাইড দিয়া কিবলামুখী হয়ে আপনি ডাইন সাইড অর্থাৎ আপনার মুখ ডাইন সাইডে থাকবে, আপনার ডান হাত নিচে থাকবে, আপনার শরীরের ডান হাত নিচে থাকবে এবং বাম হাত আপনার উপর সাইডে থাকবে, এবং আপনার যে ডান হাত রয়েছে সেটা আপনি ওইভাবে দেবেন এবং এক করট হয়ে আপনি ডান দিকে ফিরে আপনি ঘুমাবেন। ওইটা 1 নম্বর সুন্নত। তো তারপর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে ঘুমাতেন। তো তারপর হলো যে আপনি কি পড়বেন। ঘুমানোর সময় অনেক পড়া রয়েছে, অনেক রাওয়ায়াত থেকে অনেকগুলো পড়া পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আপনি সূরা ফাতিহা প্রথমত পড়বেন, তারপর সূরা ইখলাস পড়বেন, সূরা নাস ফালাক পড়বেন। এজন্যই যে আপনাকে কোনো জিন কখনো আপনাকে যে অনুভব করতে পারবে না, আপনার সাথে কোনো বাজে আচরণ করতে পারবে না, আপনাকে ধোঁকা দিতে পারবে না। তো তারপর আপনি কি করবেন, আপনি দুরূদ শরীফ 2-3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন, সূরা ইখলাস 3 বার পড়বেন। তো তারপর ঘুমানোর যে দোয়া রয়েছে সেই দোয়াটি আপনারা পড়বেন, এবং তারপরে যে কাজটা হলো সেটা হলো আপনি কলিমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3 মর্তবা আপনি কলিমা, অর্থাৎ আপনার ঘুমানোর পূর্বেই লাস্ট যে সাউন্ডটা হবে, লাস্ট যে শব্দটা হবে সেটা আপনার যেন আমাদের কলিমা সেটা হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইটা পড়ে যদি আপনি ঘুমান এবং রাত্রিতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাকে ইমানের সাথে মওত করে দেবেন। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও ওইখানে সমাপ্ত করতেছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে সকলের সাথে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। তো আমার চ্যানেলে আপনার ভিডিও দেখেছেন এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।